নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বৃষ্টির দিনে যদি এই রকম খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আর ডিমের অমলেট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো। সবজি ছাড়াই শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে কিভাবে সুস্বাদু খিচুড়ি বানানো যায় চলো দেখে নিই। তাহলে আজকের রেসিপি হলো মশলা খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য আগে থেকেই সব গুছিয়ে নিয়েছি। আমাদের লাগছে আতপ চাল। এখানে আমি প্লেন আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিইনি। আতপ চাল এখানে আছে 300 গ্রাম। এই খিচুড়ি যদি গোবিন্দভোগ চাল দিয়ে করা যেত তার স্বাদটাই অন্যরকম হতো। তোমাদের একদিন গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়িও করে দেখাবো। এটা তো মশলা খিচুড়ি, তাই আমি এমনি প্লেন আতপ চালটাই নিয়েছি। আচ্ছা, তার সাথে আছে 100 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মুসুর ডাল। আর এর সাথে খিচুড়ি বানাতে যা যা লাগবে সবই আমি গুছিয়ে নিয়েছি। সবশেষে করব ডিমের অমলেট আর বেগুন ভাজা। তাহলে চলো খিচুড়ি বানাতে চলে যাই। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। গ্যাসের ফ্লেম লো করে এবার মুগ ডালটাকে 3-4 মিনিট ধরে ভেজে নেব। দেখবে যে আস্তে আস্তে মুগ ডালের রঙটা চেঞ্জ হচ্ছে, এমন সময় দিয়ে দেব মুসুর ডাল, আর সেটাকেও ভেজে নিতে হবে 3-4 মিনিট ধরে। দুটো ডাল ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে নেব ধুয়ে নেওয়ার জন্য। এবার ডালটাকে ধুয়ে নেব। তবে এখানে একটা কথা বলি, ডাল বেশি ধোবো না, একবার কি দুবার ধুলেই যথেষ্ট। কারণ ডাল বেশি ধুলে ডালের যে ভাজা গন্ধ সেটা চলে যেতে পারে। এবার খিচুড়ি করার জন্য গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা তোমরা বুঝে দেবে যে খিচুড়ি কতটা তোমরা গাঢ় বা পাতলা পছন্দ করো, সেই মতো বুঝে জলটা দেবে। জল একটু গরম হলে আমি চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপর ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো নুন, আর রঙের জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দেব। তারপরে চলো খিচুড়ির জন্য যে মশলাটা দরকার সেটা বানিয়ে নিই। মশলা বানানোর আগে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হলুদের গুঁড়ো মাখানো আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার এদিকে দেখো, চাল ডালের এই জলটা ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চলো এবার আমরা মশলা বানাতে চলে যাই। আলু ভাজার ওই তেলে এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব 1 চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটু নরম আর কালার চেঞ্জ হয়ে আসছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করা থাকবে। পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে যে আদা বেটে রেখেছিলাম তার অর্ধেকটা দেব, আর বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। এবার ভালো মতো সব মিশিয়ে আমরা রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ঘরোয়া মশলার যে ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাকে। এর মধ্যে আছে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর নুন 1/2 চা চামচ। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমরা হাঁড়িতে জলের মধ্যে কিন্তু 1.5 চামচ নুন দিয়েছিলাম। এবার মশলাগুলো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ঢাকনা খোলার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো মতো কষে গেছে। এবার গ্যাস অফ করে একটা পাত্রে মশলাগুলোকে ঢেলে নেব, যাতে খিচুড়িতে মেশাতে সুবিধে হয়। এবার গ্যাসের এপাশে চলে আসি, মশলাটা যে বানিয়ে রাখলাম সেটাকে এর মধ্যে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো মতো মিশিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট পর এখানে দিয়ে দেবো আমরা চেরা কাঁচা লঙ্কা, আর যে অর্ধেক আদা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর দেব এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে আবারও রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো আমাদের খিচুড়ি কিন্তু একদম তৈরি। ফাইনালি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালো মতো সব মিশিয়ে ঢাকা দিয়ে দিলেই আমাদের মশলা খিচুড়ি তৈরি। এবার চলো বেগুন ভাজা আর ডিমের অমলেট করে ফেলি। বেগুনের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রেখে দিয়ে বেগুনটাকে কড়া করে ভেজে তুলে রেখে চলো ডিমের অমলেট করে নিই। বেশি করে পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের অমলেট। এবার চলো গরম গরম খিচুড়ি সার্ভ করে ফেলি। খিচুড়ি লাভাররা কোথায়? এরকম খিচুড়ি খেতে গেলে শুধু বর্ষাকালই লাগে নাকি, এমনি দিনেও তো খাওয়া যায় বলো। এরকম খিচুড়ি, তার সাথে ডিমের অমলেট আর বেগুন ভাজা, আর কি চাই? জাস্ট ফাটাফাটি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবার আসবো দুর্দান্ত সব রেসিপি নিয়ে। আমার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।